হ্যালো বন্ধুরা, আবারও এক পর্ব নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখুন, আশা করছি সবাই ভালো আছো। আজকে শেফালি রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে তৈরি করব, দেখুন বন্ধুরা, আজকে তো শুক্রবার, আমরা নিরামিষ খাই। তার জন্য আজকে ঝাল ঝাল আলু পোস্ত তৈরি করব। আর সেটা আবার টমেটো ধনেপাতা দিয়ে, বুঝতেই পারছো কতটা সুন্দর হবে। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে টমেটো কেটে নিয়েছি একটু কুচি কুচি করে, কিছুটা ধনেপাতা, 3খানা কাঁচা লঙ্কা আর 500 মতন আলু কেটে নিয়েছি। 500 একটু কম, 400 গ্রামের মতন আলু কেটে নিয়েছি। আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকে তৈরি করব ঝাল ঝাল আলু পোস্ত। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি পোস্তটা বেটে নেব। পোস্ত আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা চীনাবাদাম। বাদামটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে 1 প্যাকেট পোস্ত আমি দিয়ে দেব। এই যে পোস্তটা এর ভেতরে দিয়ে জলটা দিয়ে পোস্ত আর বাদামটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে পোস্তটা আমি বেটে নিয়েছি, এখানে একটু জল দেব। পোস্তটা তো একদম মোটা হয়ে গেছে, তো একটু জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে পোস্তটা বেটে নিয়েছি, পোস্তটা নিয়ে এবার রান্নাঘরে চলে যাব, রেসিপিটা বানাবো। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব তেল। ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটু মৌরি, পান মৌরি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু গরম করে নিচ্ছি। মৌরি মেথি সব কিন্তু মিশানো ছিল। 5 ফোঁটন খানিকটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে যে পোস্ত আর বাদামটা যে আমি বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আঁচটাকে কমিয়ে দিয়ে পোস্ত আর বাদামটাকে যে আমি পেস্ট করে রেখেছিলাম এটাকে আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। আর আমি পোস্ত আর বাদামটা যখন বেটেছিলাম বন্ধুরা, এখানে কিন্তু অল্প করে একটু আদা দিয়ে দিয়েছিলাম। আদাটা আমার ভিডিওতে দেখানো হয়নি, তো আমি বলে দিলাম মুখে। এখানে কিন্তু অল্প করে একটু আদা দিয়ে দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। তার জন্য এখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল কম খান তাহলে পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো লঙ্কাটা দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে নেব। এবার এর ভেতরে টমেটোগুলো যে কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। আলুটা যে আমি এখানে কেটে রেখেছি আলুটা সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আলুটা দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর একদম হালকা মশলাই কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি। গরমের সময় কিন্তু খেতে ভীষণ লাগে বন্ধুরা। যারা একটু হালকা পছন্দ করেন তারা কিন্তু নিরামিষের দিন এই ঝাল ঝাল আলু পোস্তটা বানাতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যার সঙ্গে খাবেন সেটাই কিন্তু দারুণ লাগবে। আলু আর টমেটোটা ভালো করে কষিয়ে নেব পোস্তর সঙ্গে। আর এখানে দিয়ে দেব এবার পরিমাণ মতন লবণ। 1/2 চামচের মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। হাতে 10 মিনিট সময় থাকলে কিন্তু এই ঝাল ঝাল আলু পোস্তটা আপনি বানিয়ে নিতে পারবেন। আর খেতে বন্ধুরা অসাধারণ লাগে। একবার অন্তত বাড়িতে অবশ্যই রান্না করবেন, আশা করছি সবারই পছন্দ হবে। তো দেখুন বন্ধুরা, এই পোস্তর মধ্যে কিন্তু আমি 2 চামচের মতন টক দই এখানে দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মিনিট খানেক আমার কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল এখানে দিয়ে দেব। আর এটা কিন্তু একদম মাখা মাখা হবে। এখানে কিন্তু আর কোনো রকম মশলা পড়বে না।
আর ওপর থেকে দেবো একটু সরষের তেল, আর সরষের তেলটা দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে নেব। লঙ্কা গুঁড়ো আর লবণ দেওয়া আছে। দেখুন বন্ধুরা পোস্তটা কত সুন্দর হয়েছে, আর আলুগুলো কিন্তু একদম নরম সফট হয়ে গেছে। এই দেখুন আলুগুলো কিন্তু গলে যাচ্ছে। দেখুন এবার পোস্তটাকে কিন্তু আমি নামিয়ে নেব। ঝটপট কিন্তু এই রেসিপিটা বানানো যায় আর খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে। এই দেখুন বন্ধুরা আমার একদম গরম গরম আলু পোস্ত রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। গরম গরম ভাত আর আলু পোস্ত হলে আর কোনো কথাই হবে না, দারুণ লাগবে কিন্তু নিরামিষের দিন খেতে। ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা, কালারটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো কারা কারা পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।